স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, অধ্যায় বেদান্তই কি ভবিষ্যতের ধর্ম। 1900 খ্রিস্টাব্দ 8 এপ্রিল, স্যান ফ্রান্সিসকো শহরে প্রদত্ত। আপনাদিগের মধ্যে যাহারা গত 1 মাস যাবৎ আমার প্রদত্ত বক্তৃতাবলী শুনিয়াছেন, তাহারা অবশ্যই বেদান্ত দর্শনে নিহিত ভাবগুলির সহিত পরিচিত হইয়াছেন। বেদান্তই পৃথিবীর প্রাচীনতম ধর্ম, তবে ইহা কখনো লোকপ্রিয় হইয়াছে এমন কথা বলা যায় না। এতএব বেদান্ত কি ভবিষ্যতের ধর্ম হইতে চলিয়াছে, এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। প্রারম্ভেই আমরা বলিতে চাই যে বেদান্ত জনগণের অধিকাংশের ধর্ম কখনো হইয়া উঠিবে কি না, তাহা আমি বলিতে পারিব না। আমেরিকা যুক্তরাষ্ট্রবাদীদের ন্যায় কোনো একটি জাতির সকলকে এই ধর্ম আপন কুক্ষিতে আনিতে এখনও কি সক্ষম হইবে? সম্ভবত ইহা হইতে পারে। যাহাই হোক, আজ বিকালে আমরা এই প্রশ্ন লইয়াই আলোচনা করিতে চাই। প্রথমেই বলি বেদান্ত কি নয়, পরে বলিব বেদান্ত কি। নৈর্ব্যক্তিক ভাবের উপর জোর দিলেও বেদান্ত কোনো কিছুর বিরোধী নয়। যদিও বেদান্ত কাহারও সহিত কোনো আপোষ করে না বা নিজস্ব মৌলিক সত্য ত্যাগ করে না। প্রত্যেক ধর্মেই কতকগুলি জিনিস একান্ত প্রয়োজনীয়। প্রথম একখানি গ্রন্থ, অদ্ভুত তাহার শক্তি। গ্রন্থখানি যাহাই হোক না কেন, তাহাকে কেন্দ্র করিয়া মানুষের সঙ্গতি। গ্রন্থ নাই এমন কোনো ধর্ম আজ টিকিয়া নাই। যুক্তিবাদীদের বড় বড় কথা সত্ত্বেও মানুষ গ্রন্থ আঁকড়াইয়া রহিয়াছে। আপনাদের দেশে গ্রন্থবিহীন ধর্ম স্থাপনের প্রতিটি চেষ্টাই অকৃতকার্য হইয়াছে। ভারতবর্ষ সম্প্রদায় সকল প্রবল সাফল্যের সহিত গড়িয়া উঠে, কিন্তু কয়েক বৎসরের মধ্যে সেগুলি লোপ পায়, কারণ তাহাদের কোনো গ্রন্থ নাই। অন্যান্য দেশেও এই রূপই হয়। ইউনিটেরিয়ান ধর্মান্দোলনের উত্থান ও পতন আলোচনা করুন। এই ধর্ম আপনাদের জাতির শ্রেষ্ঠ চিন্তাগুলি উপস্থাপিত করিয়াছে। মেথডিস্ট, ব্যাপটিস্ট এবং অন্যান্য খ্রিস্টীয় ধর্ম সম্প্রদায়ের মতো এই সম্প্রদায় কেন অত প্রচারিত হয় নাই? কারণ ইহার কোনো গ্রন্থ ছিল না। অপরপক্ষে ইয়াহুদীদিগের কথা ভাবুন। মুষ্টিমেয় লোকসংখ্যা এক দেশ হইতে অন্য দেশে বিতাড়িত হইয়াছে, তথাপি নিজেদের গ্রথিত করিয়া রাখিয়াছে, কারণ তাহাদের গ্রন্থ আছে। পার্সিদিগের কথা ভাবুন। পৃথিবীতে সংখ্যায় মাত্র 1 লক্ষ। ভারতে জৈনদিগের 10 লক্ষ অবশিষ্ট আছে। আর আপনারা কি জানেন যে এই মুষ্টিমেয় পার্সি ও জৈনগণ এখনও টিকিয়া আছে কেবল তাহাদের গ্রন্থের জোরে? বর্তমান সময়ের জীবন্ত ধর্মগুলির প্রত্যেকেরই একটি গ্রন্থ আছে। ধর্মের দ্বিতীয় প্রয়োজন একটি ব্যক্তির প্রতি গম্ভীর শ্রদ্ধা। সেই ব্যক্তি হয় জগতের ঈশ্বর রূপে বা মহান আচার্য রূপে উপাসিত হইয়া থাকেন। মানুষ একজন মানুষকে পূজা করিবেই, তাহার চাই একজন অবতার, প্রেরিত পুরুষ বা মহান নেতা। সকল ধর্মেই ইহা লক্ষণীয়। হিন্দু ও খ্রিস্টানদের অবতার আছেন, বৌদ্ধ, মুসলমান ও ইয়াহুদীদের প্রেরিত পুরুষ আছেন, কিন্তু সব ধর্মের এক ব্যাপার, তাহাদের শ্রদ্ধা ব্যক্তি ও ব্যক্তিবর্গকে কেন্দ্র করিয়া নিবিষ্ট। ধর্মের তৃতীয় প্রয়োজন নিজেকে শক্ত ও নিরাপদ করিবার জন্য এমন এক বিশ্বাস যে সেই ধর্মই একমাত্র সত্য, নতুবা ইহা জনসমাজে প্রভাব বিস্তার করিতে পারে না। উদারতা শুষ্ক বলিয়া মরিয়া যায়। ইহা মানুষের মনের ধর্ম উন্মত্ততা জাগাইতে পারে না, সকলের প্রতি বিদ্বেষ ছড়াইতে পারে না।
তাই উদার ধর্মের বারংবার পতন ঘটিয়াছে, মাত্র কয়েকজনের উপরই ইহার প্রভাব। কারণ নির্ণয় করা খুব কঠিন নয়। উদারতা আমাদের নিঃস্বার্থ হইতে বলে, আমরা তাহা চাই না, কারণ তাহাতে সাক্ষাৎভাবে কোনো লাভ নাই। স্বার্থ দ্বারাই আমাদের বেশি লাভ। যতক্ষণ আমাদের কিছু নাই, ততক্ষণই আমরা উদার। অর্থ ও শক্তি সঞ্চিত হইলেই আমরা রক্ষণশীল। দরিদ্রই গণতান্ত্রিক, সেই আবার ধনী হইলে অভিজাত হয়। ধর্মজগতেও মনুষ্য স্বভাব একইভাবে কাজ করে। নবী আসিলেন, যাহারা তাহাকে অনুসরণ করিল, তাহাদিগকে তিনি কোনো এক প্রকারের ফল লাভের প্রতিশ্রুতি দিলেন। আর যাহারা অনুসরণ করিল না, তাহাদের জন্য রহিল অনন্ত দুর্গতি। এইভাবে তিনি তাহার ভাব প্রচার করেন। প্রচারশীল আধুনিক ধর্মগুলি ভয়ঙ্করভাবে গোঁড়া। যে সম্প্রদায় যত বেশি অন্য সম্প্রদায়কে ঘৃণা করে, তাহার তত বেশি সাফল্য এবং ততই অধিক সংখ্যক মানুষ তাহার অন্তর্ভুক্ত হয়। পৃথিবীর অধিকাংশ স্থান পরিভ্রমণ করিবার পর এবং বহু জাতির সহিত বসবাস করিয়া এবং বর্তমান পৃথিবীর পরিস্থিতি পর্যালোচনা করিবার পর আমার সিদ্ধান্ত, বিশ্ব ভ্রাতৃত্বের বহু ভাগ বিস্তার সত্ত্বেও বর্তমান পরিস্থিতি চলিতে থাকিবে। বেদান্ত এই সকল শিক্ষার একটিতেও বিশ্বাস করে না। প্রথমত, ইহা কোনো পুস্তকে বিশ্বাস করে না। প্রবর্তকের পক্ষে ইহা খুবই কঠিন। অপর কোনো গ্রন্থের উপর কোনো গ্রন্থের প্রামাণ্য বা কর্তৃত্ব বেদান্ত স্বীকার করে না। ঈশ্বর, আত্মা ও চরম তত্ত্ব সম্বন্ধে সব সত্যই একখানি মাত্র গ্রন্থেই থাকিতে পারে, বেদান্ত একথা দৃঢ় কণ্ঠে অস্বীকার করে। যাহারা উপনিষদ পাঠ করিয়াছেন, তাহারা জানেন যে উপনিষদই বারংবার বলিতেছে, শুধু পড়িয়া শুনিয়া কেহ আত্মজ্ঞান লাভ করিতে পারে না। দ্বিতীয়ত, একজন বিশেষ ব্যক্তিকে, শ্রেষ্ঠকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা বেদান্ত মতে আরও কঠিন। বেদান্ত বলিতে উপনিষদই বোঝায়। একমাত্র উপনিষদই কোনো ব্যক্তি বিশেষে আসক্ত নয়। কোনো একজন পুরুষ বা নারী কখনই বেদান্তবাদীর কাছে পূজার্য হইয়া উঠেন নাই, তাহা হইতে পারে না। একজন মানুষ একটি পাখি বা কীট অপেক্ষা বেশি পূজার যোগ্য নয়। আমরা সকলেই ভাই, পার্থক্য কেবল মাত্রায়। আমি যাহা, নিম্নতম কীটও তো তাহা। বুঝিয়া দেখুন, কোনো মানুষ আমাদিগের অনেক ঊর্ধ্বে উঠিবেন, আর আমরা গিয়া তাহাকে পূজা করিব। তিনি আমাদিগকে টানিয়া লইয়া যাইবেন, আর আমরা তাহার কৃপায় উদ্ধার পাইব। এই সকল ভাবের স্থান বেদান্তে খুবই কম। বেদান্ত এইরূপ শিখায় না, না গ্রন্থ, না কোনো মানুষকে পূজা করিতে, না এই সকল কিছুই শিখায় না। ঈশ্বর বিষয়ক সমস্যাটি আরও জটিল। আপনারা এই দেশে সাধারণতন্ত্র চান। বেদান্ত সাধারণতন্ত্রী ঈশ্বরকেই প্রচার করে। আপনাদের দেশে সরকার আছে, সরকার একটি নৈর্ব্যক্তিক সত্তা। আপনাদের সরকার স্বেচ্ছাচারতন্ত্রী নয়, তথাপি পৃথিবীর যে কোনো রাজতন্ত্র অপেক্ষা অধিক শক্তিশালী। মনে হয় কেহই এই কথাটি বুঝিতে পারে না যে সত্যিকারের শক্তি, সত্যিকারের জীবন, সত্যিকারের ক্ষমতা অদৃশ্য, নিরাকার, নৈর্ব্যক্তিক সত্তায় নিহিত। ব্যক্তি হিসাবে অন্য সব কিছু হইতে বিচ্ছিন্ন করিয়া লইলে মানুষ নগণ্য মাত্র, কিন্তু যে জাতিটি নিজেই নিজের শাসন করিয়া থাকে, উহার অন্তর্গত নৈর্ব্যক্তিক সত্তা বিশেষ হিসাবে আপনার শক্তি অসীম। সরকারের সহিত মিলিয়া মিশিয়া আপনারা অভিন্ন, আপনারা এক ভীষণ শক্তি। কিন্তু বস্তুত শক্তিটি কোথায় নিহিত? প্রত্যেক মানবই সেই শক্তি। রাজা তো আত্মাতে নাই। আমি সকল মানুষকে সমভাবে একই দেখি। আমাকে কাহারও নিকট টুপি খুলিতে বা মাথা নত করিতে হইবে না, তথাপি প্রতি মানুষের মধ্যেই এই ভীষণ শক্তি। বেদান্ত ঠিক এই রূপ।
বেদান্তের ঈশ্বর সম্পূর্ণ পৃথক এক জগতে সিংহাসনে সমাসীন সম্রাট নন। অনেকে আছে তাহাদের ঐরূপ একজন ঈশ্বর চাই, যাহাকে তাহারা ভয় করিবে, যাহাকে তাহারা সন্তুষ্ট করিবে। তাহারা প্রদীপ জ্বালাইবে এবং তাহার সম্মুখে দুলায় গড়াগড়ি যাইবে। তাহাদিগের উপর প্রভুত্ব করিবার জন্য তাহাদের একজন রাজা চাই। স্বর্গেও তাহাদের সকলের উপর শাসন করিবার জন্য রাজা চাই। অন্তত এই দেশ হইতে রাজা বিদায় হইয়াছেন। স্বর্গস্থ রাজা আজ কোথায়? মর্তের রাজারা যেখানে সেইখানেই। গণতান্ত্রিক দেশে রাজা প্রত্যেক প্রজার অন্তরে। এই দেশে আপনারা সকলেই রাজা। বেদান্ত ধর্মেও তাই ঈশ্বর প্রত্যেকের ভিতরে। বেদান্ত বলে জীব ব্রহ্মই। এই জন্য বেদান্ত খুব কঠিন। বেদান্ত ঈশ্বর সম্বন্ধে পুরাতন ধারণা আদৌ শিক্ষা দেয় না। মেঘের উপরে অবস্থিত স্বেচ্ছাচারী, শূন্য হইতে খুশিমতো সৃষ্টিকারী, মানুষের দুঃখ যন্ত্রণাদায়ক এক ঈশ্বরের পরিবর্তে বেদান্ত শিক্ষা দেয় ঈশ্বর প্রত্যেকের অন্তরে অন্তর্যামী, ঈশ্বর সর্বরূপে সর্বভূতে। এই দেশ হইতে মহিমান্বিত রাজা বিদায় লইয়াছেন। স্বর্গস্থ রাজ্যপাঠ বেদান্ত হইতে শত শত বৎসর পূর্বেই লোপ পাইয়াছে। ভারত মহিমান্বিত একজন রাজাকে চায়, ওই ভাব ত্যাগ করিতে পারিতেছে না। এই কারণেই বেদান্ত ভারতের ধর্ম হইতে পারে না। বেদান্ত আপনাদের দেশের ধর্ম হইতে পারে, সে সম্ভাবনা আছে, কারণ ইহা সাধারণতন্ত্র। কিন্তু তাহা হইতে পারে কেবলমাত্র তখনই যখন আপনারা পরিষ্কারভাবে বেদান্ত বুঝিয়া লইতে পারিবেন। যদি আপনারা সত্যিকারের নরনারী হইতে পারেন, অর্ধজীর্ণ ভাব দ্বারা সম্পন্ন ও কুসংস্কারপূর্ণ বুদ্ধিবিশিষ্ট মানুষ না হন, যদি আপনারা সত্যিকারের ধার্মিক হইতে চান, তবেই ইহা সম্ভব। কারণ বেদান্ত কেবল আধ্যাত্মিক ভাবের সহিতই সংশ্লিষ্ট। স্বর্গস্থ ঈশ্বরের ধারণা কি রকম? নিছক জড়বাদ। ঈশ্বর নামক যে অনন্ত তত্ত্ব আমাদের সকলের মধ্যে রূপায়িত হইয়াছেন, তিনি বেদান্তের প্রতিপাদ্য। মেঘের উপরে ঈশ্বর বসিয়া আছেন। ভাবুন দেখি কি অধর্মের কথা! ইহাই জড়বাদ, জঘন্য জড়বাদ। শিশুরা যখন এই প্রকার ভাবে, তখন ইহা ঠিক হইতে পারে, কিন্তু বয়স্ক ব্যক্তিরা যখন এই প্রকার শিক্ষা দেয়, তখন ইহা দারুণ বিরক্তিকর। এই ধারণা জড় হইতে, দেহভাব হইতে, ইন্দ্রিয়ভাব হইতে উদ্ভূত। ইহা কি ধর্ম? ইহা আফ্রিকার মাম্বো ফাম্বো ধর্ম অপেক্ষা কোনো অংশে উন্নত নয়। ঈশ্বর আত্মা, তিনি সত্য স্বরূপে উপাস্য। আত্মা কি শুধু স্বর্গেই থাকে? আত্মা কি? আমরাই আত্মা। আমরা তাহা অনুভব করি না কেন? কি রূপে তুমি আত্মা হইতে ভিন্ন হইলে? দেহ ভিন্ন আর কিছুই ইহার কারণ নহে। দেহভাব বলিলেই সর্বত্র আত্মভাব অনুভূত হয়। বেদান্ত এই সব মতবাদ প্রচার করে নাই, কোনো পুস্তক নয়। বেদান্তে মানুষ সমাজ হইতে কোনো ব্যক্তিকে বিশেষ করিয়া বাছিয়া লইতে হয় না। তোমরা কীট আর আমরা ঈশ্বর, প্রভু, না, এই সব কিছুই ইহাতে নাই। যদি তুমি ঈশ্বর, তবে আমিও ঈশ্বর। সুতরাং বেদান্ত পাপ স্বীকার করে না। ভ্রম আছে, পাপ নাই। কালক্রমে সকলেই সত্যে উপনীত হইবে, শয়তান নাই। এই ধরনের কল্পনামূলক গল্পের কোনোটির অস্তিত্ব নাই। বেদান্ত কেবল একটি পাপকে, জগতের মধ্যে কেবল একটিকেই স্বীকার করে, তাহা এই, অপরকে বা নিজেকে পাপী ভাবাই পাপ। এই ধারণা হইতে অপরাপর ভ্রম প্রমাদ, যাহাকে সাধারণত পাপ বলা হয়, তাহা ঘটিয়া থাকে। আপনাদের জীবনে অনেক ত্রুটি ঘটিয়াছে, কিন্তু আমরা অগ্রসর হইতেছি। আমরা ভুল যে করিতে পারিয়াছি, এজন্য আমাদের জয় হোক। দূরদৃষ্টিতে অতীতের দিকে চাহিয়া দেখুন। যদি বর্তমান অবস্থা মঙ্গলজনক হইয়া থাকে, তবে তাহা অতীতের
সকল বিফলতা ও সাফল্যের দ্বারাই সংগঠিত হইয়াছে। সাফল্যের জয় হোক, ব্যর্থতারও জয় হোক। যাহা ঘটিয়া গিয়াছে তাহার দিকে পিছন ফিরিয়া তাকাইও না, অগ্রসর হও। দেখা যাইতেছে বেদান্ত পাপ বা পাপী কল্পনা করে না। ভয় করিতে হইবে এমন ঈশ্বর এখানে নাই। ঈশ্বরকে আমরা কখনো ভয় করিতে পারি না, কারণ তিনি আমাদের আত্মাস্বরূপ। তাহা হইলে যাহার ঈশ্বরে ভয় আছে, তিনি কি সর্বাপেক্ষা কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তি নন? এমন লোকও থাকিতে পারেন যিনি আপনার ছায়া দেখিয়া ভয় পান, কিন্তু তেমন ব্যক্তিও নিজেকে ভয় পান না। মানুষের নিজের আত্মাই ভগবান। তিনি একমাত্র সত্তা, যাহাকে সম্ভবত কখনই ভয় করা যায় না। কি বাজে কথা যে ঈশ্বরের ভয় তাহার ভিতর প্রবেশ করিয়া তাহাকে ভীত করিল, ইত্যাদি ইত্যাদি। কি পাগলামি! ভগবান আমাদিগকে আশীর্বাদ করুন। পাগলা গারদে যেন আমাদের সকলকেই বাস করিতে না হয়। কিন্তু যদি আমাদিগের অধিকাংশই পাগল না হই, তবে ভগবানকে ভয় করা ইত্যাদি মিথ্যা বিষয় রচনা করি কেমন করিয়া? ভগবান বুদ্ধদেব বলিয়াছিলেন যে কম বেশি সমগ্র মনুষ্য জাতি পাগল। মনে হইতেছে কথাটি সম্পূর্ণ সত্য। কোনো গ্রন্থ নয়, ব্যক্তি নয়, সগুণ ঈশ্বর নয়, এইগুলি দূর করিতে হইবে। ইন্দ্রিয় চেতনাও দূর হইবে। আমরা ইন্দ্রিয়ে আবদ্ধ থাকিতে পারি না। হিম বাহে তুহিন স্পর্শে মুমূর্ষ ব্যক্তির মতো এখন আমরা আবদ্ধ হইয়া আছি। শীতে অবসন্ন পটিক ঘুমাইয়া থাকার জন্য এক প্রকার প্রবল আকাঙ্ক্ষা বোধ করে, এবং তাহাদের বন্ধুগণ যখন তাহাকে জাগাইয়া রাখিতে চেষ্টা করে, তাহাকে মৃত্যু সম্পর্কে সাবধান করে, তখন সে যেমন বলিয়া থাকে, আমাকে মরিতে দাও, আমি ঘুমাইতে চাই। তেমনি আমরা সকলেই ক্ষুদ্র ইন্দ্রিয়ের বিষয় আঁকড়াইয়া আছি। এমনকি আমরা ইহাতে বিনষ্ট হইয়া গেলেও আঁকড়াইয়া থাকি। আমরা বলিয়া যাই যে ইহা অপেক্ষাও মহত্তর ভাব আছে। হিন্দুদিগের পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে ভগবান একবার মর্তে শকর রূপে অবতীর্ণ হইয়াছিলেন। শুকরীর গর্ভে কালক্রমে তাহার অনেকগুলি ছোট ছোট শাবক হইয়াছিল। তিনি তাহার এই পরিবারটিতেই খুব খুশি। তাহার স্বর্গীয় মহিমা ও ঈশ্বরত্ব বলিয়া গিয়া এই পরিবারের সহিত কাদায় মহানন্দে ঘুত ঘুত করিয়া বিচরণ করিতে লাগিলেন। দেবগণ মহাচিন্তিত হইয়া পড়িলেন এবং মর্তে তাহার নিকট আসিয়া প্রার্থনা করিলেন, যাহাতে তিনি শুকর শরীর ছাড়িয়া স্বর্গে গমন করেন। কিন্তু ভগবান ওই সকল কিছুই করিলেন না। তিনি দেবগণকে তাড়াইয়া দিলেন। তিনি বলিলেন, তিনি খুব সুখে আছেন এবং ইহাতে যেন কোনো বাধা উপস্থিত না হয়। অন্য কোনো উপায় না দেখিয়া দেবগণ ঈশ্বরের শুকর শরীরটি ধ্বংস করিয়া দিতেই তিনি তাহার স্বর্গীয় মহিমা ফিরিয়া পাইলেন, এবং শুকর জনিতেও যে তিনি এত আনন্দ পাইতে পারেন, ইহা ভাবিয়া অতিশয় আশ্চর্য হইলেন। ইহাই মানুষের স্বভাব। যখনই তাহারা নৈর্ব্যক্তিক ঈশ্বরের কথা শুনে, তাহারা ভাবে, আমার ব্যক্তিত্বের কি হইবে? আমার ব্যক্তিত্ব যে নষ্ট হইবে। আবার কখনো মনে ঐরূপ চিন্তা আসিলে শুকরটির কথা স্মরণ করিবে এবং তাহার পরে ভাবিবে, কি অসীম সুখের খনি না তোমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে রহিয়াছে। বর্তমান অবস্থাতে আপনি কতই না সুখী, কিন্তু যখন মানুষ সত্যস্বরূপ জানিতে পারে, তখন সে এই ভাবিয়া অবাক হয় যে সে এই ইন্দ্রিয়পর জীবন ত্যাগ করিতে অনিচ্ছুক ছিল। ব্যক্তিত্বে কি আছে? ইহা কি শুকর জীবন হইতে ভালো কিছু? আর তাহাই ছাড়িতে চায় না। ভগবান আপনাদের সকলকে আশীর্বাদ করুন। বেদান্ত আমাদিগকে কি শিক্ষা দেয়? প্রথমত, বেদান্ত শিখায় যে সত্য জানিতে হইলে মানুষকে নিজের বাহিরে কোথাও যাইবার প্রয়োজন নাই। ভূত ভবিষ্যৎ সব বর্তমানেই নিহিত। কোনো মানুষই কখনো অতীতকে দেখে নাই। আপনাদের কেহ কি অতীতকে দেখিয়াছেন?
যখন কেহ অতীতকে বোধ করিতেছি বলিয়া চিন্তা করে, তখন সে বর্তমান মুহূর্ত মধ্যে অতীতের কল্পনা করে মাত্র। ভবিষ্যৎ দেখিতে গেলে বর্তমানের মধ্যেই তাহাকে আনিতে হইবে। বর্তমানই একমাত্র সত্য, বাকি সব কল্পনা। এই বর্তমান, ইহাই সব, কেবল একই বর্তমান। যাহা কিছু বর্তমানে অবস্থিত তাহাই সত্য। অনন্তকালের মধ্যে একটি ক্ষণ অন্যান্য প্রত্যেক ক্ষণের মতোই সম্পূর্ণ ও সর্বগ্রাহী। যাহা কিছু আছে, ছিল ও থাকিবে, তাহা সবই বর্তমানে অবস্থিত। যদি কেহ ইহার বাহিরে কোনো কিছুর কল্পনা করিতে চান, করুন, কিন্তু কখনই সফল কাম হইবেন না। এই পৃথিবীর সাদৃশ্য বাদ দিয়া কোন ধর্ম স্বর্গচিত্রের বর্ণনা দিতে পারিয়াছে? আর সবই তো চিত্র। কেবল এই জগৎ চিত্রটি আমাদিগের নিকট ধীরে ধীরে পরিচিত হইয়া পড়িয়াছে। আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা জগৎকে স্থূল এবং বর্ণ আকৃতি শব্দাদি সম্পন্ন আছে বলিয়া দেখিতেছি। মনে করুন আমার একটি বৈদ্যুতিক ইন্দ্রিয় হইল, তখন সব পরিবর্তিত হইয়া যাইবে। মনে করুন আমার ইন্দ্রিয়গুলি সূক্ষ্মতর হইয়া গেল, তখন আপনারা সকলেই অন্য রূপে প্রতিভাত হইবেন। যদি আমি পরিবর্তিত হই, তবে আপনারা পরিবর্তিত হইয়া যান। যদি আমি ইন্দ্রিয় অনুভূতির বাহিরে চলিয়া যাই, আপনারা আত্মা রূপে, ঈশ্বর রূপে প্রতিভাত হইবেন। বস্তুগুলিকে যেমন দেখা যাইতেছে, তাহারা ঠিক তেমনটি নয়। ক্রমে ক্রমে যখন এইগুলি আমরা বুঝিব, তখন ধারণা হইবে এই সব স্বর্গাদি লোক, সব কিছু, সব এইখানে, এই ক্ষণেই অবস্থিত। আর এইগুলি সত্য সত্য ঈশ্বর অস্তিত্বের উপর আরোপিত বা অধ্যস্ত সত্তা ব্যতীত কিছুই নয়। এই অস্তিত্ব স্বর্গ মর্তাদি অপেক্ষা মহত্তর। মানুষ ভাবে মর্তলোক পাপময় এবং স্বর্গ অন্য কোথাও অবস্থিত। মর্তলোক খারাপ নয়। জানিতে পারিলে দেখা যায় যে ইহাও ভগবান স্বয়ং। বিশ্বাস করা অপেক্ষা এই তত্ত্বকে বুঝা অনেক বেশি দুরূহ। তাই যে আগামীকাল ফাঁসিতে ঝুলিবে সেও ভগবান, সাক্ষাৎ ভগবান। নিশ্চিতভাবে এই তত্ত্বকে ধারণা করা খুবই কঠিন, কিন্তু ইহাকে উপলব্ধি করা যায়। এই জন্য বেদান্তের সিদ্ধান্ত বিশ্বভাতৃত্ব নয়, বিশ্বাত্মার ঐক্য। আমি অপরাপর মানুষ, জন্তু, ভালো মন্দ যে কোনো জিনিসের সঙ্গেই অভিন্ন। সর্বত্র এক শরীর, এক মন ও একটি আত্মা বিরাজিত। আত্মা কখনো মরে না। মৃত্যু বলিয়া কোথাও কিছু নাই। দেহের ক্ষেত্রেও মরণ নাই, মনও মরে না। শরীরেরই বা মৃত্যু কি রূপে ঘটিতে পারে? একটি পাতা খসিয়া পড়িল, ইহাতে কি গাছের মৃত্যু ঘটে? এই বিশ্ব আমার শরীর। দেখুন কিভাবে ইহা অনন্তকাল ধরিয়া আছে। সকল মনই আমার। সকল পায়ে আমি পরিভ্রমণ করি। সকল মুখে আমি কথা বলি। সর্বশরীরে আমি অধিষ্ঠিত। কেন আমি ইহা অনুভব করিতে পারি না? কারণ আমার ব্যক্তিত্ব ওই শুকরত্ব। মানুষ নিজেকে এই মনের সহিত বান্ধিয়া ফেলিয়াছে, ওই জন্য কেবল এইখানেই থাকিতে পারে, দূরে নয়। অমরত্ব কি? সামান্য কয়েকজন মাত্র জবাবটি এইভাবে দে, ইহা যে আমাদেরই অস্তিত্ব। বেশিরভাগ লোকেই ভাবে এই সবই মরণশীল বা মৃত। ভগবান এইখানে নাই, তাহারা মৃত্যুর পর স্বর্গে গিয়া অমর হইবে। তাহারা কল্পনা করে যে মৃত্যুর পর তাহারা ভগবানের দর্শন পাইবে, কিন্তু যদি তাহারা তাহাকে এই লোকে এই ক্ষণে দেখিতে না পায়, তবে মৃত্যুর পরও তাহাকে দেখিতে পাইবে না। যদিও তাহারা সকলেই অমরত্বে বিশ্বাসী, তথাপি তাহারা জানে না মরিবার পর স্বর্গে গিয়া অমরত্ব লাভ করা যায় না, পরন্তু আমাদের শুকর সুলভ ব্যক্তিত্ব ত্যাগ করিয়া একটি ক্ষুদ্র শরীরের সহিত নিজেকে আবদ্ধ না রাখিয়াই আমরা অমরত্ব লাভ করিতে পারি। নিজেকে সকলের সহিত এক বলিয়া জানা, সকল দেহের মধ্যে ইয়া আপনার অধিষ্ঠান উপলব্ধি করা, সকল মনের মধ্য দিয়া অনুভব করা এই অমরত্ব।
আমরা এই শরীর ছাড়া অপর শরীরের মধ্য দিয়াও অনুভূতি লাভ করিতে পারি। আমাদিগকে অপর শরীরের মধ্য দিয়াও অনুভূতি লাভ করিতেই হইবে। সমবেদনার অর্থ কি? এই সমবেদনার শরীর মধ্যে এই অনুভূতির কি কোনো সীমা আছে? ইহাও সম্পূর্ণরূপে সম্ভব যে এমন এক সময় আসিবে যখন সমগ্র বিশ্বের মধ্য দিয়া আমি অনুভব করিব। ইহাতে লাভ কি? এই শূকর শরীর ত্যাগ করা কঠিন। আমরা আমাদের ক্ষুদ্র শূকর শরীরের আনন্দ ত্যাগ করিতে দুঃখবোধ করিয়া থাকি। বেদান্ত ইহা ত্যাগ করিতে বলে না, বলে ইহার পরে যাও। কৃচ্ছ সাধনের প্রয়োজন নাই। দুইটি শরীরে অনুভূত সুখ লাভ অধিকতর ভালো, তিনটিতে আরও বেশি ভালো। একটির বদলে বহু শরীরে বাস। যখন আমি বিশ্বের মাধ্যমে সুখ লাভ করিতে পারিব, তখন সমগ্র বিশ্বই আমার শরীর হইবে। অনেক আছেন যাহারা এই সকল তত্ত্ব শুনিয়া ভীত হন। তাহারা যে পরপীড়নকারী কোনো ঈশ্বরের সৃষ্ট ক্ষুদ্র শূকর দেহমাত্র নন, এই কথা শুনিতে তাহারা রাজি নন। আমি তাহাদিগকে বলি, অগ্রসর হউন। তাহারা বলেন, তাহারা পাপের পঙ্খে জন্মগ্রহণ করিয়াছেন এবং কাহারও কৃপা ব্যতীত তাহারা অগ্রসর হইতে পারেন না। আমি বলি, তোমরাই ঈশ্বর। তাহারা জবাবে বলেন, উহে ঈশ্বর দেশি, তুমি কোন সাহসে এই কথা বলো? কিভাবে একটি দীন প্রাণী জীব ঈশ্বর হয়? আমরা পাপী। আপনারা জানেন, সময়ে সময়ে আমি বড় হতোদ্যম হইয়া পড়ি। শত শত পুরুষ ও মহিলা আমাকে বলিয়াছেন, যদি নরকই নাই তবে ধর্ম কিভাবে থাকে? যদি এই সব মানুষ স্বেচ্ছায় নরকে যায়, তবে কে তাহাদিগকে নিবৃত্ত করিতে পারে? মানুষ যাহা কিছুর স্বপ্ন দেখে বা ভাবে, সবই তাহার সৃষ্টি। যদি নরকের চিন্তা করিয়া মরে, তবে নরকই দেখিবে। যদি মন্দ এবং শয়তানের চিন্তা করে, তবে শয়তানকেই পাইবে। ভূত ভাবিলে ভূত পাইবে। যাহা কিছু ভাবনা করিবেন, তাহাই হইবেন। এই জন্য সৎ ও মহৎ ভাবনা অবশ্যই ভাবিতে হইবে। ইহার দ্বারাই নিরূপিত হয় যে মানুষ একটি ক্ষীণ ক্ষুদ্র কীট মাত্র। আমরা দুর্বল, এই কথা উচ্চারণ করিয়াই আমরা দুর্বল হইয়া পড়ি। ইহা অপেক্ষা বেশি ভালো কিছু হইতে পারি না। মনে করো, আমরা নিজেরাই আলো নিবাইয়া জানলা বন্ধ করিয়া চিৎকার করি, ঘরটি অন্ধকার। ওই সকল আহাম্মকির কথা ভাবুন। আমি পাপী, এই কথা বলিলে আমার কি উপকার হইবে? যদি আমি অন্ধকারেই থাকি, তবে আমাকে একটি প্রদীপ জ্বালিতে দাও, তাহা হইলে সকল অন্ধকার চলিয়া যাইবে। আর মানুষের স্বভাব কি আশ্চর্যজনক! যদিও তাহারা সর্বদাই সচেতন যে তাহাদের জীবনের পিছনে বিশ্বাত্মা বিরাজিত, তথাপি তাহারা বেশি করিয়া শয়তানের কথা, অন্ধকার ও মিথ্যার কথা ভাবিয়া থাকে। তাহাদের সত্য স্বরূপের কথা ভাবুন। তাহারা বুঝিতে পারিবে না, তাহারা অন্ধকারকে বেশি ভালোবাসে। ইহা হইতেই বেদান্তে একটি মহৎ প্রশ্নের সৃষ্টি হইয়াছে, জীব এত ভীত কেন? ইহার উত্তর এই যে, জীবগণ নিজেদের অসহায় ও অপরের উপর নির্ভরশীল করিয়াছে বলিয়া। আমরা এত অলস যে নিজেরা কিছুই করিতে চাই না। আমরা একটি ইষ্ট, একজন পরিত্রাতা অথবা একজন প্রেরিত পুরুষ চাই, যিনি আমাদের জন্য সব কিছু করিয়া দিবেন। অতিরিক্ত ধনী কখনো হাঁটেন না, সর্বদাই গাড়িতে চলেন। বহু বৎসর বাদে তিনি হঠাৎ একদিন জাগিলেন, কিন্তু তখন তিনি অথর্ব হইয়া গিয়াছেন। তখন তিনি বোধ করিতে আরম্ভ করেন, যেভাবে তিনি সারা জীবন কাটাইয়াছেন তাহা মোটের উপর ভালো নয়। কোনো মানুষই আমার হইয়া হাঁটিতে পারে না। আমার হইয়া যদি কেহ প্রতিটি কাজ করে, তবে সে প্রতিবারই আমাকে পঙ্গু করিবে। যদি কাহারও সব কাজই অপরে করিয়া দে, তবে সে অঙ্গচালনার ক্ষমতা হারাইয়া ফেলিবে। যাহা কিছু আমরা স্বয়ং করি, তাহাই একমাত্র কাজ যাহা আমাদিগের নিজস্ব। যাহা কিছু আমাদের জন্য অপরের দ্বারা কৃত হয়, তাহা কখনই আমাদের হয় না।
তোমরা আমার বক্তৃতা শুনিয়া আধ্যাত্মিক সত্য লাভ করিতে পারো না। যদি তোমরা কিছুমাত্র শিখিয়া থাকো, তবে আমি সেই স্ফুলিঙ্গ মাত্র, যাহা তোমাদের ভিতরকার অগ্নিকে প্রজ্বলিত করিতে সাহায্য করিয়াছে। অবতার পুরুষ বা গুরু কেবল ইহাই করিতে পারেন। সাহায্যের জন্য ছুটাছুটি মূর্খতা।